হাই ফ্রেন্ড, অনুরাধা রান্নাঘরে আবারও তোমাদের ওয়েলকাম। আজকে বানানো হবে সর্ষে ফুলের বড়া। তো দেখো, এর জন্য নিয়ে নিয়েছি কিছু সর্ষে ফুল। তোমরা চাইলে কুচিয়েও নিতে পারো, আমি ডগাগুলো ভেঙে নিয়েছি। তো সর্ষে ফুলের বড়াটা কিন্তু আজকে আমার শাশুড়ি মা বানাবে। তো এর জন্য দেখো, সর্ষে ফুলের ভিতরে এখানে স্বাদ মতো নুন, একটু চিনি, একটু হলুদ গুঁড়ো, একটু কোচানো কাঁচা লঙ্কা, একটু বেসন, একটু চালের গুঁড়ি, তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে, একটু জোয়ান, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু আদার রস, এগুলোকে দিয়ে একসাথে মেখে নিতে হবে। বন্ধুরা, সর্ষে ফুলে এই সব জিনিসগুলো দিয়ে এইভাবে একটু চটকিয়ে নিতে হবে। তোমরা তো অনেকভাবেই খেয়েছো সর্ষে ফুলের বড়া, এইভাবে খেয়ে দেখবে। এটা যেমনি টেস্টি হয় তেমনি স্বাস্থ্যকর। এর ভেতরে গোলমরিচের গুঁড়ো আছে, আদার রস আছে, তারপরে জোয়ান আছে। এগুলো শরীরের ক্ষেত্রে তোমরা সবাই জানো খুবই ভালো। তো এইভাবে বানিয়ে দেখবে আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে। তবে ভাজাটাও তোমাদের সাথে এক্ষুনি দেখাবো, শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে এটা সর্ষের তেল দিয়েছি। তোমরা চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে কড়াই, সর্ষের তেল দিয়ে করলে কিন্তু এটা খুব টেস্টি হয়। আর যদি বা কোনো প্রবলেম থাকে, তোমাদের না থাকে, না খাও, তবে সাদা তেল দিয়েও করতে পারো। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে তো এইভাবে বড়ার আকারে দিয়ে দিতে হবে। প্রথম ব্যাচটা ভেজে নেওয়া হচ্ছে, ওই পরেরগুলোকে আমরা এইভাবেই ভেজে নেব। তো আমরা আজকে এখানে সর্ষের তেল ইউজ করছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তবে চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে করার, সেক্ষেত্রে এটা আরও বেশি টেস্টি হবে আর স্বাস্থ্যকর হবে। বন্ধুরা, বড়াগুলোকে একটু উল্টিয়ে দেওয়া হলো। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু মচমচে করে ভেজে নেবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু যখন এইটা মাখবে, তোর মধ্যে একটু চালের গুঁড়ো একটু অবশ্যই দেবে, সেক্ষেত্রে এটা ভালো মচমচে হবে। বন্ধুরা দেখো, বড়াটা ভাজার পরে ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে। তো এটা কিন্তু তোমরা বিকেলে মনে করলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এটা দারুণ লাগে।